তেল ঠেকা দিচ্ছে না আসলে পাম্পে তেল নাই, বিষয়টা তো আমরা বুঝতে পারছি না। দেশের বেশিরভাগ ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সংকট কাটছে না, ফলে দীর্ঘ সারির ভোগান্তি থেকে মুক্তি মিলছে না পরিবহন চালকদের। আর তেল বৃদ্ধির দাম বৃদ্ধি এবং ফুয়েল কাট শুরুর পর কোথাও কোথাও ভোগান্তি কিছুটা কমেছে। পাম্প মালিকরা বলছেন চাহিদা মতো তেল পাচ্ছেন না তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্টে বিস্তারিত। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে এখনও দীর্ঘ লাইন। চালকরা জানান তেল নিতে এখনো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। তেলের জন্য আমরা অনেক পাম্পে ঘুরে বেড়াচ্ছি। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। চিঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তেল ঠিক মতন পাচ্ছি না, আমাদেরকে দিচ্ছে না। এখন তেল ঠেকা দিচ্ছে না আসলে পাম্পে তেল নাই, বিষয়টা তো আমরা বুঝতে পারছি না। অক্টেনও পাচ্ছি 4,500, ডিজেলও পাচ্ছি 4,500, পেট্রোলও পাচ্ছি 4,500, একদিন রোটেশন করে, আর ডিজেল প্রত্যেকদিনই পাচ্ছি আর কি। চিত্র পাল্টায়নি বগুড়ার ফিলিং স্টেশনগুলোতে, কমেনি যানবাহনের দীর্ঘ লাইন। ডিপো থেকে সরবরাহ কমের অজুহাতে অনেক পাম্পে তেল বিক্রি বন্ধ রয়েছে। বেশ কয়েকটি পাম্প ঘুরে তেল নিতে গিয়ে ভোগান্তির কথা জানান চালকরা। তবে সরবরাহ স্বাভাবিক হলে ভোগান্তি কমবে বলে আশা পাম্প মালিকদের। সরবরাহ স্বাভাবিক হয় নাই, কারণ আমি গত পরশুদিন থেকে ঘুরতেছি কিন্তু তেল পাচ্ছি না। সাবগ্রাম, তার মিতালিতে কাল ঘুরছি, তেল পাইনি বিকালে। বাধ্য হয়ে আজকে স্কুলে যাওয়ার আগে তেল নেওয়া লাগতেছে গাড়ি চালানোর জন্য। আমি অফিসের সময় এটা আসে থেকে অল্প সিরিয়াল তেলও দিচ্ছে বেশি, যা চাচ্ছে দিচ্ছে। এদিকে তেলের দাম বৃদ্ধির পর সিরাজগঞ্জের বেশিরভাগ পাম্পে জ্বালানি তেল সরবরাহ বেড়েছে। লাইনে দাঁড়িয়ে তেল পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ফুয়েল কার্ডধারীরা। তবে চাহিদার তুলনায় কম তেল পাওয়ায় কৃষি আবাদ নিয়েও শঙ্কিত অনেকে। তেলটা যদি সহজভাবে পাইতাম, আগে যেরকম সব পাম্প খোলা ছিল ওরকম পাইতাম, তাহলে অল্প একটু টান বাড়লে সমস্যা হতো না। কালকে সিরিয়াল দিয়ে তেল পাই নাই, আজকে আবার আসছে তেলের জন্য। এরকম ভাবে চললে তো মনে করেন যে আমি কি বলবো, ফুয়েল কার্ডের মাধ্যমে যে নির্দিষ্ট পরিমাণ তেল আছে, বরাদ্দ আছে, সেই পরিমাণ তেল আমরা কিন্তু সরবরাহ করছি। এবং পাশাপাশি বাস ট্রাকের যে আমাদের জেলা প্রশাসন কর্তৃক যে নির্দিষ্ট একটা সীমা বেঁধে দিয়েছে, সেই মোতাবেক আমরা তেল সরবরাহ করছি। বৃহস্পতিবারও বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের 466টি পেট্রোল পাম্প, এজেন্ট ডিলার ও প্যাক ডিলারের কাছে পেট্রোল, অকটেন ও ডিজেল সরবরাহ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।